তো নাসিরুদ্দিন পাটোয়ারির উপরে যখন ডিম মারা হয় বা জুতা মারা হয়, ময়লা পানি মারা হয়, এই যে ঘটনাটি হাবিবুল্লাহ বাহার কলেজে পৌঁছেছে, আপনারা ভিডিও সবগুলো দেখেছেন, অনেকেই তো সোশ্যাল মিডিয়া সবাই একটি প্রচুর ছড়িয়েছে ভিডিও, কোথাও ভুয়া ভুয়া চিৎকার উঠছে, কোথাও বলছে স্লোগান দিচ্ছে নাসিরুদ্দিন ডারবিন নাম হাবিবুল্লাহ বাহারে কেন, এই টাইপের নানান স্লোগান টোগান হচ্ছে। এটার সঙ্গে স্বাভাবিক বিব্রতকর এবং এটা নির্বাচনের কালচার না, কিন্তু বাংলাদেশের নির্বাচন চিন্তা করলে এগুলো বিষয়। নাসিরুদ্দিন পাটোয়ারি এর আগের দিন তিনি বলেছেন যে তারা যেন কেউ না খেপায়, খেপালে হাঙ্কি পাঙ্কি না করতে, হাঙ্কি পাঙ্কি করলে খবর আছে, তারা যেন না খেপায়, তিনি খেপলে কিন্তু বিশাল খবর। তো এই জন্য বোধহয় ওখানকার ছাত্রদল, তাদের যে কালচার, ছাত্রদল ছাত্রলীগ একই কালচারের ছাত্র সংগঠন, এদের মধ্যে খুব বেশি পার্থক্য আমি দেখি না। ফলে তারা তাদের সব কর্মকাণ্ড করেছে। এরপর এনসিপি স্বাভাবিকভাবে এই ঘটনায়, তো এনসিপি তার তো একটা শক্তির ব্যর্থতা পরিচয় পেয়েছে। বাংলাদেশের রাজনীতি মাঠে যে ধরনের শক্তি দেখাতে হয়, ওগুলো একটা ব্যর্থতার পরিচয় পাওয়া গেছে। তখন এনসিপি নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে তাদের যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি কি বলছেন যে মির্জা আব্বাসের নির্দেশে হাবিবুল্লাহ বাহার কলেজে নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা হয়েছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এবং এনসিপি কিন্তু সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স করেছে, প্রেস কনফারেন্সে বক্তব্য দিয়েছে। এখন দেখেন, এই কথা যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে তিনি তারেক রহমানকেও জড়িয়েছেন, বলছেন যে তারেক রহমানের আশীর্বাদে হোক, যেভাবেই হোক, তারেক রহমান মির্জা আব্বাস এগুলো করিয়েছে। আর তারেক রহমান মির্জা আব্বাস নাসিরুদ্দিন পাটোয়ারি মানে মশা মেরে হাত নষ্ট করা, এটা করবে বলে আমার মনে হয় না। তারা বলে দেয় নাই যে গিয়ে করে, এদের লোকজনগুলোকে এইভাবে সেট করা যে মির্জা আব্বাসরা নিয়ে যখন চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলদার ইত্যাদি কথাবার্তা বলবে, তখন তাদের সেই পুরনো ট্রেন্ড যারা বা যাদেরকে দিয়ে এতদিন ভাইয়া পলিটিক্স করেছে, তারা এগুলো সহ্য করে না। এটি হচ্ছে বাংলাদেশের কালচার। এবং তারা যথারীতি, মানে আমি বলছি যে অভিযোগের তীর মির্জা আব্বাসের দিকে যাবে, তারপর ফাইনাল দায় তারেক রহমানের উপরে যাবে। এইটা নাহিদ ইসলামরা দিতে পারে, কিন্তু তারা নির্দেশ দিয়ে কাজটা করে নাই। তারেক রহমান মির্জা আব্বাস অর্ডার দিয়ে কাজ করিয়েছে তা না, তাদের লোকজন অটো এগুলা করে। হ্যাঁ, আচ্ছা, নাহিদ ইসলাম বলেন হাবিবুল্লাহ বাহার কলেজে মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে, মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা করা হয়েছে। একদিকে স্টেজে উঠে ভালো ভালো কথা বলছেন, আরেকদিকে বিরোধীদের সন্ত্রাসী কায়দায় দমন করবেন, আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করবেন, আর আমরা হতে দিব না। কারণ দেখেন, এরা বাংলাদেশ পুরো 2 মিনিটে চলে গেছে। আগে যে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে ছিল, এখন আর মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে নেই, এখন হলো দেশ বিক্রির পক্ষে বিপক্ষে। বিএনপি যেভাবেই হোক, পুরনো দল তোর ভাই, এটা আজকে 40-45 বছর ধরে বাংলাদেশে তারা রাজনীতি করছে, শাসনও করেছে অসংখ্যবার। এই দল ইচ্ছা করলে, চাইলেই জনগণের পুরো ইন্টারেস্টের বাইরে ইচ্ছা করলে নিজের দেশকে সে বিক্রি করে দিতে পারে না। মানে ইচ্ছাও যদি থাকে, ধরেন তারেক রহমান বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে নিল, বিএনপি মাথা স্থায়ী কমিটি আবার দেখলো বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে নিল, আমেরিকার পয়সা খাইলো, আমেরিকার প্রভাব পড়লো, তারপরেও এই দল দেশ বিক্রির পুরো দিকে যেতে পারে না, কারণ তাদের মূল ভিত্তি তৃণমূল। আমি আওয়ামী লীগ সরকারের সময় বহু আলোচনায় বলেছি যে একসময় আওয়ামী লীগকে যেরকম তৃণমূল বাঁচিয়েছে, এখনো বাঁচিয়ে রাখছে, বিএনপিকেও আওয়ামী লীগের প্রচন্ড স্টিমুলারের মুখে তার তৃণমূল বাঁচিয়ে রেখেছে। ফলে এরা চাইলেই প্রচন্ড দেশ বিরোধী, দেশের সাথে, যেমন ডক্টর ইউনূস এখন যেসব কর্মকাণ্ড করছে, এই যে বন্দর দিয়ে দিচ্ছে, আমেরিকাকে এই সুবিধা দিচ্ছে, সেই সুবিধা, আমেরিকান ইচ্ছার স্টাইলে বাংলাদেশকে আগামী 50 বছর চালানোর জন্য তারা হা না ভোটটাকে টেনে এনেছে এবং হাকে পাশ করানোর জন্য মরিয়া হয়ে গেছে, যেখানে হা পাশ করার সম্ভাবনা 10%ও নেই। বাংলাদেশের 90% মানুষ নার পক্ষে, বিএনপিও নার পক্ষে, বিএনপি কর্মী সমর্থকরাও নার পক্ষে। সেই জায়গায় স্পষ্ট ডিভাইডেড জায়গাটাতে এই নাসিরুদ্দিন পাটোয়ারিরা যেসব কথা বলছে, এবং এই যে বলছে যে এর আগে ওসমান হাদিকে বাধা দিয়েছে, এখন নাসিরুদ্দিন পাটোয়ারিকে বাধা দিচ্ছে। গণঅভ্যুত্থানের পর গণতন্ত্রের দিকে আমাদের যাওয়ার কথা ছিল, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ছিল, কিন্তু আজ এনসিপির তরুণ প্রার্থীদের টার্গেট করে হামলা করা হচ্ছে, তারা বাংলাদেশের তরুণদের ভয় পাচ্ছে। বাংলাদেশের কতজন তরুণের রিপ্রেজেন্টেটিভ এনসিপি? বাংলাদেশের তরুণ মুখিজুই দলই হতো, ওদের দল থেকে, তরুণদের হওয়া দল থেকে তো অর্ধেক তরুণ বের হয়ে গেছে সেন্ট্রাল মাথা থেকে। ফলে এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনায় তারা শেষ মুহূর্তে, কারণ এই ইলেকশনের পরে এনসিপির আর তেমন কোনো অস্তিত্ব থাকার কথা না,
তারা ওই হাঁ জেতানোর স্বপ্ন বিভোর, কারচুপির মাধ্যমে, চোরাই মাধ্যমে হাঁ জিতিয়ে যদি কোনোভাবে আর কয়েক বছর আমেরিকার আশীর্বাদে বাংলাদেশ শাসন করতে পারে, সেই মেটিকুলাস ডিজাইনের স্বপ্নে এখনো বিভোর আছে, বাদ বাকি উপরওয়ালার হাতে। এনসিপি কত কর্মী, কত আরো অনেক জায়গায় তারা নির্বাচন করছে, 30টা আসন, তো কোন জায়গায় এই উত্তেজনা নেই, কিন্তু এই উত্তেজনা বারবার কেন? নাসিরউদ্দিন পাটোয়ারির ব্যাপারে আমি খুবই অবাক হলাম আজকে, যে কয়েকটা জায়গায় এমন সব কথাবার্তা নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে যেটা অকল্পনীয়, চিন্তাই করা যায় না যে এই কথাগুলো কেউ বলতে পারে। বিদেশিদের কাছে যেভাবে গ্যাংস্টার, মাফিয়া লিডার মির্জা আব্বাসকে লক্ষ্য করে বলছে যে তার প্রতিদ্বন্দ্বীকে তাকে যেভাবে পরিচয় করায় দিচ্ছে, এটা একেবারেই অনুচিত। এটা শুরু থেকেই নির্বাচনের এই পরিবেশ কে নষ্ট করছে, এটা যদি বলা হয় তাহলে দেখা যাবে যে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু একটা আসে, মানে নাসিরউদ্দিন পাটোয়ারির নামটাই আসবে যে সে পরিবেশটা নষ্ট করছে। এবং ধারাবাহিকভাবে এই উত্তেজনা দেখাতে দেখাতে আজকে পরিস্থিতিটা আরো বেশি। হাবিবুল্লাহ বাহার কলেজে গেছেন, সেখানে যাওয়ার পর শিক্ষার্থীরা তাকে লক্ষ্য করে বা ছাত্র দলের কর্মীরা তাকে লক্ষ্য করে অসংখ্য ডিম মারছে। তারপরে দেখা গেল আবার কয়েকজন মাথা ব্যান্ডেজ দেওয়া, ডিম মারার কারণে কেউ আহত হয়। নাহিদ ইসলাম প্রতিক্রিয়া দিয়েছে এবং বলেছে যে তারেক রহমানকে এই দায়িত্ব নিতে হবে, তার কর্মীরা এই কাজগুলি করছে এইরকম ভাবে, মানে খুবই সে তার প্রতিক্রিয়াটা সে ব্যক্ত করেছে। এবং বলা হচ্ছে যে যদি এটা এই বিএনপি সেই বিএনপি না, এটা বেগম জিয়ার বিএনপি না, বা জিয়াউর রহমানের বিএনপি না, এটা তারেক রহমানের বিএনপি, এবং তারেক রহমান যদি নির্দেশ না থামায় তাহলে তারা ব্যবস্থা নেবে, মানে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এই দিক দিয়ে বিএনপির পক্ষ থেকে তেমন কোনো বক্তব্য শুনি নেই, কিন্তু ওই যে মির্জা আব্বাস মাঝে মধ্যে বলছেন যে এগুলি আমার সাথে মানায় না, এগুলি এত বাচ্চা ছেলে মেয়েরা কেন এগুলি করতেছে। তো কতগুলো এনসিপির কত কর্মী, কত আরো অনেক জায়গায় তারা নির্বাচন করছে, 30টা আসন, তো কোন জায়গায় এই উত্তেজনা নেই, কিন্তু এই উত্তেজনা বারবার কেন? যদি ভিডিও ক্লিপ গুলি খেয়াল করেন, যে উত্তেজনা ছড়ানোর কারণটা হলো এই, যেখানে যাচ্ছে চাঁদাবাজ, চাঁদাবাজকে বলার আগে কে চাঁদাবাজ নামটা যদি বলা হয় মির্জা আব্বাস, তাহলে আগে তো তার ব্যাপারে প্রমাণ করতে হবে যে কোথায় সে চাঁদাবাজি করতেছে, কোথায় দুর্নীতি করতেছে, তার লেভেলের মানুষকে মানায় কিনা। অনেকগুলো প্রশ্ন তো থাকে। আপনি নির্বাচনের মাঠে একজনকে চোর বলবেন, ডাকাত বলবেন, দুর্নীতিবাজ বলবেন, চাঁদাবাজ বলবেন, এটা তো মানানসই না। এবং দেখা যাচ্ছে যে জামাতের পক্ষ থেকেও ঘুরে ফিরে বলা হচ্ছে ওই একই কথা। আজকে দেখবেন তারেক রহমান বলছেন যে আমাদেরকে যে দুর্নীতিবাজ বলা হচ্ছে, তাহলে 2001-06 যে সরকার, সেই সরকারে তাদের দুজন মন্ত্রী তাহলে আমাদের সাথে ছিল কেন? দুর্নীতি যদি মানে বিএনপি করে থাকে, তাহলে তারা তাদের দুইজন মন্ত্রী কেন ছিল? তাহলে বোঝা যাচ্ছে যে এটা নির্বাচনে বিএনপিকে, বিএনপির অনেকগুলো সুনাম আছে, এই স্বৈরাচার বিরোধী নির্যাতন, তার বেগম খালেদা জিয়ার এই পরিণতি, তার ছোট ছেলে কোকোর এই পরিণতি, এবং বিএনপির অসংখ্য নেতা কর্মী তো ভিকটিম, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। অনেক গুম খুনের শিকার হয়েছে, চৌধুরী আলম কোথায়, ইলিয়াস আলী কোথায়, জামাতে রয়েছে। কিন্তু আজকে ওই বিষয়গুলো ভুলে যে এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে আজকে মরিয়া হয়ে কথা বলছে, এবং যে কথাগুলোর মধ্যে কোনো প্রমাণ নাই। ওই যে স্বৈরাচার বলছে, দুর্নীতিবাদ বলছে, তাহলে জামাত তাকে মানে এতদিন বললো না কেন, এখন কেন বলছে? এখন তাদের থেকে বেশ সোচ্চার দেখা যাচ্ছে এনসিপি, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি। তার মির্জা আব্বাসের যে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছে, সমস্ত জায়গায় বলা হচ্ছে আমরা কিন্তু চাঁদাবাজকে করবো না, এবং অনেক জায়গায় প্রতিরোধও দেখা যাচ্ছে। জনগণই বলতেছে যে কিসের কি, মানে কোথা থেকে পাইছেন। এক মহিলা তো দেখলাম বলতেছে যে আমাদের 1200 মহিলা বা নারী কর্মীকে বা নারীকে চাকরি দিয়েছে।
তারপরে আবার কাউন্টার প্রশ্ন করছে যে কিভাবে না, বললে পরীক্ষা দিয়ে আমরা করছি, কিন্তু কোনো কিছুতে শান্তি হচ্ছে না। এইভাবে উত্তেজনা ছড়াতে ছড়াতে আজকে পরিস্থিতিটা একেবারেই অনেকটা প্রতিকূলে চলে গেল, যখন কি হাবিবুল্লাহ বাহার কলেজে গেছে। এখন মনে রাখা দরকার, বিএনপির একটা শক্ত অবস্থান আছে। পুরো তারা দীর্ঘদিন রাজনীতি করছে, ওই অঞ্চলটা মির্জা আব্বাসের একটা শক্ত ভিত্তি আছে। তো সেখানে সেইটা ভাঙতে গেলে ভিন্ন মাত্রার স্লোগান নিয়ে, বক্তব্য নিয়ে, সবাইকে আকৃষ্ট করার মতন কর্মসূচি নিয়ে নামতে হবে। যদি আমি পাল্টা একটা ফনা তুলে যদি আমি আগে থেকে ঝগড়া করতে বসি, তাহলে পরিবেশটা ভালো হবে না, এবং সব পর্যায়ে তো আর এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না, নেতা কর্মীরা উত্তেজিত। তো তারপরেও আমি বলবো যে নাসিরুদ্দিন পাটোয়ারির অনেক বক্তব্য আমার পছন্দ না হলেও, কিন্তু তাকে হেনস্থা করা, ডিম মারা, যেভাবে বৃষ্টির মতন ডিম পড়ছিল, এই কাজগুলি কিন্তু আমি বিশেষ করে কোনোভাবেই পছন্দ করব না, সমর্থন করব না। এটা অবশ্যই নিন্দনীয়। এটা যদি চলতে থাকে তাহলে দুর্বল যারা প্রার্থী তারা কিন্তু মাঠ ছেড়ে দেবে, এবং প্রত্যেকটা প্রার্থীর সমান মর্যাদা অধিকার নিশ্চিত করতে হবে। আমি বললাম যেটা আমি উস্কানিমূলক বক্তব্য, নাসিরুদ্দিন পাটোয়ারির উস্কানিমূলক বক্তব্যের আমি নিন্দা করছি, প্রতিবাদ করছি, কিন্তু তাই বলে তার উপরে আঘাত আনা হবে, ডিম ছোড়া হবে, নোংরা পানি ফেলা হবে, এটা কিন্তু সমর্থনযোগ্য না। সুতরাং এই পর্যায়ে, যেখানে আর 2 সপ্তাহ বাকি নেই নির্বাচনের, এই সময় নির্বাচনী পরিবেশটা বজায় রাখতে হবে। এখন মনে রাখা দরকার যে বিএনপি, এনসিপি, জামাত প্রত্যেকেরই কিন্তু স্বৈরাচার বিরোধী আন্দোলনের ভূমিকা আছে। এখন যদি নিজেরা ক্ষমতার জন্য নিজেরাই যদি মানে ঝগড়া বিবাদে লিপ্ত হয়, তাহলে মানে কার লাভ হবে? লাভ হবে যাদেরকে উচ্ছেদ করেছিল। জনগণও দেখবে যে সবারই তো একই চরিত্র, এই কথা যদি বলার সুযোগ না পায় কেউ। সেই কারণে সব পক্ষকে এখন সহনশীল ভূমিকা থাকা উচিত। দর্শক, আসসালামু আলাইকুম দর্শক, আপনার সাথে আমি আতিকুর রহমান পূর্ণিয়া। নাসিরুদ্দিন পাটোয়ারি এই 5 আগস্টের পরে এই কথাবার্তা এবং তেরিং বেরিং যদি বুঝেন, আমরা তেরিং বেরিংটা এখন প্রচলিত শব্দ, রাজনৈতিক তেরিং বেরিং এর গুরু হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি। এবং এই সমাজে যত রকম হুলস্থুল কাণ্ড কারখানা হয়েছে, সবকিছু মৌন সমর্থন, প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনে নাসিরুদ্দিন পাটোয়ারি আলোচিত, এবং তার কথাবার্তা অনেক ক্ষেত্রে বিরক্তিকর। এবং যদি বলেন যে রাজনৈতিক বেয়াদবি অসংখ্য করেছে, রাজনৈতিক বেয়াদবি আওয়ামী লীগের তো আর তারা দল মনে করে না, আওয়ামী লীগের কথা বাদই দিলাম, আওয়ামী লীগ সম্পর্কে যা বলে এগুলো মুখে আনার মতো না। বিএনপির তারেক রহমান সম্পর্কে রেগুলার বলে যাচ্ছে, বিএনপির সালাউদ্দিন আহমেদকে নিয়ে কক্সবাজারে গিয়ে এক গাদা কথা বইলা সেখান থেকে দাবরানি খেয়েছে। তারপরে বিএনপির লুৎফুজ্জামান বাবরকে নিয়ে কথাবার্তা বলে তার লোকজনের খেপায় দিয়ে আসছে, এবং যারে পারে তারই ধরে, এরকম একটা সিচুয়েশন। এখন জামাতে ইসলামী, আমেরিকান জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি নিজে বলছেন যে নাসিরুদ্দিন পাটোয়ারিকে তাদের সেনাপতি হিসেবে ছেড়ে দেওয়া হয়েছে। কোথায় ছেড়ে দিয়েছে? ঢাকার বিএনপির সেনাপতি মির্জা আব্বাসের ডেরায়। মির্জা আব্বাসের ডেরা সেই খিলগাঁও শাহজাহানপুর, সেই জায়গাটায় নাসিরুদ্দিন পাটোয়ারি এই 10 দলীয় বা 11 দলীয় জোট যেটা জামাতের নেতৃত্বাধীন, সেটায় এনসিপির প্রার্থী, জামাতের টোটাল শেল্টারটা তিনি পাচ্ছেন, এবং ওই এলাকায় জামাতের একটা ফিক্সড ভোট ব্যাংক, ওটা ধরেন যে 10 to 15% যদি বলি, এরকম একটা ভোট ব্যাংক আছে। এখন ভেতর মেকানিজম করলে পরে এটা কত হয় সেটা আমি এখনো জানি না, এটা হয়তো 12 ফেব্রুয়ারি জানা যাবে। তো নাসিরুদ্দিন পাটোয়ারি, আজকে আমরা যেদিন কথা বলছি 27 জানুয়ারি 2025, তার আগের দিন তিনি দেখলাম যে মানে চলনসই ইংলিশ বলছেন, ইংলিশ যে খুব ওই যে শাকিব খান মার্কা ইংলিশ বলেছেন তা না, বা অনন্ত জলিল টাইপ ইংলিশ বলেন নাই। তিনি ইউরোপীয় ইউনিয়নের যে নির্বাচন পর্যবেক্ষণ টিম, তাতে মির্জা আব্বাস, বিএনপি, ইভেন ইনডাইরেক্টলি তারেক রহমানকে নিয়ে এক গাদা বিচার দিচ্ছেন, এবং এই বিচারও দিচ্ছেন যে তিনি নির্বাচন ক্যাম্পেইন করতে গেছেন, ওখানে তার উপরে পচা ডিম, ময়লা পানি এগুলা ফেলা হয়েছে, কে ফেলছে স্পষ্ট করে বলেন নেই। সেই নাসিরুদ্দিন পাটোয়ারি গেলেন কাকরাইলে হাবিবুল্লাহ বাহার কলেজে
নির্বাচনী ক্যাম্পেইন এর জন্য, এবং সেটা বিএনপি ছাত্র দলের ডেরা, মানে ছাত্র দলের ডেরা ক্ষমতায় থাকলে পরে বা আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে তাহলে ছাত্র দল ওখানে ব্যাক সাইডে, এবং ছাত্র দলের ধাওয়া দেওয়ার ভিডিও অলরেডি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। আমাদের কর্মীরা সেখানে কাজ করছেন, আমরা নিশ্চয়ই পরবর্তীতে আপনাদেরকে সেই সম্পর্কে আরো আপডেট দিব। তবে এই যে জামাত যে বললো যে আমাদের সেনাপতি ছেড়ে দিয়েছি, এতে করে বিএনপির টার্গেটটা আরো বড় করলো কিনা? কারণ ভোটের হিসাবে নাসিরউদ্দিন পাটোয়ারি যদি বলেন যে মির্জা আব্বাসের তুলনায় কোনো ফিগার খিলগার শাহজাহানপুরে, তা তো কিছু না। এখন তাদের কিছু টিম দাঁড়িয়েছে, যেমন সারাটা বাংলাদেশ এখন জ্বালিয়ে খাচ্ছে।